তাহলে কি শিখলাম? মা বাবার ধমক দেওয়া যাবে না, মা বাবাকে উফ শব্দ বলা যাবে না, মা বাবার জন্য দোয়া করা, জীবিত থাকলেও দোয়া করা, মৃত থাকলেও দোয়া করা, তাদের সামনে না হাঁটা, দিনের বেলা তাদের পিছনে হাঁটা, রাতের বেলা অন্ধকার রাত্রিতে তাদের সামনে হাঁটা, কোন ধরনের বিপদ যেন আমার বাবার সামনে না আসে এরকম হাঁটা, আর চেষ্টা করা যে আমার বাবা নিচে বসা থাকবে আমি উপরে বসবো, এমনটা যেন সাধারণত না হয়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। এরপরেও মনের মধ্যে ওই যে বললাম অনেক সময় রাগ আসবে, কিন্তু প্রকাশ করবেন না। এই মনের রাগটা দেখে আর বলেন কে দেখছে? আপনার মনে অনেক সময় একটু হয়ে যেতে পারে, এমন করলো এটা, মানে মুখে বলেন নাই, মনে আসছে। মনে আসার পরে যদি আপনার মনে মহব্বত আছে, মানে আপনি আপনার আব্বা আম্মাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, এটা আল্লাহ জানে, তো এরপরে মনের মধ্যে একটু সমস্যা হইতে পারে। আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব জানেন। ইন তাকুনু সালিহিনা, মনের মধ্যে যদি কোনো উল্টা পাল্টা হয়েও যায়, যদি তোমরা নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও আর বারবার আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ আমার তো মনে আব্বার প্রতি একটু খারাপ ধারণা, মনে আব্বার প্রতি একটু রাগের ব্যাপার চলে আসছিল, আম্মার প্রতি একটু রাগ চলে আসছিল, কিন্তু মুখে বলেন নাই। আল্লাহ বলে আমি তো জানি তোমার মনের খবরটা, কিন্তু তুমি যে আমার দিকে বারবার ফিরে আসো বান্দা, আমি তোমার জন্য ক্ষমাশীল, আমি তোমার জন্য ক্ষমাশীল। বারবার যে আল্লাহর দিকে ফিরে আসে, ফাইন্নাহু কানা, আল্লাহ তাআলা লিল আওয়াবিনা, অনুগত বান্দার জন্য গফুরা, ক্ষমাশীল। এই হলো 5টা উপদেশের 2 নম্বর উপদেশ। মনে আসেনি? সূরা আনআমের 151 নম্বর আয়াতে 5টা কথার দ্বিতীয় কথা, পিতা মাতার আনুগত্য করবা, সেবা করবা, নাফরমানি করবা না। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। এক সন্তান নেওয়ার পর 5 বছর, 7 বছর, 10 বছর আর সন্তান হয় না। কেন হয় না? কই কে খাওয়াবে? কেন হয় না? উত্তর কি? একটা হইলো হয় না সন্তান, আরেকটা হলো কেন হয় না, কই কে খাওয়াবে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ও অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, আর যেই সন্তান আসবে তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। বলেন অভিভাবকরে রিজিক দেয় কে? সন্তান যারা তাদেরকে রিজিক দিবে কে? নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? এই হাদিসের মধ্যে 3টা পাপের কথা আল্লাহ নবী বললেন। বলেন কয়টা? নবীজি বললেন 1 নাম্বার, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ নবী বললেন আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মা'আক, তুমি তোমার সন্তান হত্যা করা এই ভয়ে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা। তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে।